হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি লাউ ইলিশ বানিয়ে দেখাবো। তাই এই লাউ ইলিশ কিন্তু একটা বাঙালিদের কাছে ঐতিহ্যবাহী রেসিপি। তা আমি এখানে 750 ওজনের একটা খুব ফ্রেশ ইলিশ মাছ, পুরো গায়ের যে আঁশগুলো সেগুলো বাজার থেকে ছাড়িয়ে পাখনাগুলো কেটে নিয়ে এসেছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি পিস করে নিচ্ছি। এই যে লুকার মধ্যে থাকা পিত্তিটা আমি গোটাই ফেলে দিয়েছি এবং লুকাগুলো ভালো করে পরিষ্কার করে আলাদা করে নিয়েছি। এবারে আমি বাদবাকি মাছটাও পিস করে নিলাম। কত ফ্রেশ মাছ দেখেই বোঝা যাচ্ছে। কাটার পর কিন্তু ইলিশ মাছ খুব বেশি ধুতে নেই, জাস্ট একবারই জল দিয়ে ধুয়ে নিলাম। আমি ম্যারিনেট করব। তা এখানে আমি স্বাদমতো লবণ আর 1 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। একটা হাফ লাউ, খুব কচি লাউ, সেটাকে কিভাবে পিস করব দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব, আর লাউটাও বেশ কচি, তাই খোসাগুলো ফেলে না দিয়ে রেখে দিচ্ছি, কারণ কচি লাউয়ের খোসা অনেক কাজেই লাগে। এবারে লাউগুলোকে পিস করার আগেই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। লাউটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, খুব পাতলা পাতলা করেই কিন্তু কেটে নিচ্ছি। এবারে এই স্লাইসগুলোকে আবার চৌকো চৌকো করে কেটে নেব। দেখি বোঝাই যাচ্ছে যে কিভাবে আমি কেটে নিয়েছি। আমার সমস্ত লাউ কাটা হয়ে গেছে। এবারে রান্নাটা শুরু করছি। আমি গ্যাস ফ্লেম অন করে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছ ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছের থেকেই একটা তেল বের হয়, এবং ইলিশ মাছ ভাজার নিয়মই হলো অল্প তেলে মাছগুলোকে ছেড়ে সামান্য একটু জল অ্যাড করে দিতে হয়। তার মানে মাছগুলোকে একটু সেদ্ধ ভাজা করে নিতে হয়, এবং মাছের তেলগুলো এই জলের মধ্যে বেরিয়ে আসে, এবং এই জল শুদ্ধই জাস্ট ইলিশ মাছটাকে এপিট ওপিট করে তারপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম রাঁধুনি 1/4 টিস্পুন, গোটা জিরে 1/2 টিস্পুন, 3টে কাঁচা লঙ্কা, সামান্য জল দিলাম, আর মৌরিও দিয়ে দেব 1/2 টিস্পুন। সবকিছু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার রান্নার জন্য এই পেস্ট রেডি। এই রাঁধুনির গন্ধটা কিন্তু একটা অসাধারণ টেস্ট এনে দেয়। আমি আবার 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে নিলাম। এতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে আমি এই পিস করে রাখা লাউটা এতে অ্যাড করে দিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি।
3 মিনিটের মতো এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর সাধারণত লাউয়ের মধ্যে একটা জল বেরিয়ে আসবে, যেটা আমি ঢাকা দিয়ে রাখবো যাতে লাউটা সেই জলেই সেদ্ধ হয়ে যায়। এবং হাই ফ্লেমেই কিন্তু এই কাজটা করব 2 মিনিটের জন্য। দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু আর একবার ভালো করে নেড়ে নিচ্ছি। আমি 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিলাম। তারপর এতে আমি মশলাটা মিশিয়ে মশলার পাত্র ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। চিনি দিলাম 2 টিস্পুন। এটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। তবে লাউগুলো একদম গলে গেলে চলবে না, খুব ভালো সেদ্ধ হতে হবে। আমি এই সেদ্ধ করে ভেজে রাখা যে ইলিশ মাছ সেটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে লাউয়ের সাথে ইলিশ মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি 3 থেকে 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণ 1/4 কাপ জল এতে অ্যাড করে দিলাম। খুব বেশি ঝোল থাকবে না, একটু গায়ে মাখামাখাই হবে রেসিপিটা। তা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাস ফ্লেম একদম লোয়ে রেখে 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আমার তৈরি লাউ ইলিশ। এই প্রসেসে লাউ ইলিশ রান্না করে দেখুন কেমন লাগে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি আবার শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রেসিপির মধ্যে এটাও একটা। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। Thanks for watching.